দেখো 9টা বাজে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। হ্যাঁ রে উঠে যা উঠে যা, 9টা বাজে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। দেখ অনেকদিন বৃষ্টির পর আজকে রোদ বেরিয়েছে, তাড়াতাড়ি ওঠ কিন্তু বলে দিলাম, যেগুলো অর্ধেক ভেজা অর্ধেক শুকনো রয়েছে জামা কাপড়গুলো সব রোদে দিতে হবে, তাড়াতাড়ি ওঠ। নেক্সট বার কিন্তু আমি বলতে আসবো না, আর নেক্সট বার যদি বলতে আসতে হয় ডাইরেক্ট আমার হাত উঠে বলে দিলাম, ল্যাটখোর কোথাকার। তাড়াতাড়ি ওঠ। এই তো উঠে গেছিস, খুব ভালো। শোন আমি চা বানিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে দে, সব লেপ তোষক যা যা আছে বালিশ কাঁথা কম্বল সব রোদে দিয়ে দে, সব রোদে দিয়ে দে। দেখ এখন ভালো রোদ্দুর উঠেছে, কিন্তু কতক্ষণ রোদ্দুর থাকবে বলতে পারছি না, তো 10 মিনিটের মধ্যে চাটা খেয়ে তাড়াতাড়ি করে সব কিছু রোদে দিয়ে বলে। আমি দেবো মানে? আমরা আরো হাজারখানেক কাজ পড়ে রয়েছে, রান্না বান্না বাসন কোসন মাজা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা, এগুলো কে করবে? তুই তাহলে করে দে। বড় মহারাজা এসছে আমার, ল্যাটখোর কোথাকারে। চল। কেন রে, ছেলেরা কি কাজ করতে পারে না? ছেলেদের হাত পা নেই মানে? আমার সাথে হাতে হাতে কাজে হেল্প করে দিলে তোর কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? শুয়ে শুয়ে কোন তীরটা মারবি শুনি? তাড়াতাড়ি চল, এইসব বাহানাবাজি না করে তাড়াতাড়ি চল, আমি কিন্তু বলে দিলাম মাথা গরম হয়ে যাওয়ার আগে। বাপরে মাথাটা যন্ত্রণা করছে, কোমরটা ব্যথা করছে, আজকে অনেক কাজ করে ফেললাম রে। শোন না, ঝুলগুলো একটু ঝেড়ে দে প্লিজ। দেখ অত অব্দি আমার হাত পৌঁছায় না, একটু তাড়াতাড়ি করে দে। আজকে রোদ্দুর উঠেছে তো বেশ ভালো সময়, চারিদিকে ঝকঝক টকটক করবে, ঘর ভাল লাগবে না? একটু ঝুলটা ঝেড়ে দে প্লিজ। সব কিছুতে পারবো না বলাটা বন্ধ কর। কি পারবো না? এত বড় লম্বা হয়েছিস কি করতে তাহলে? তুই ঘরে ঝুলি না ঝাড়তে পারিস? খেয়ে খেয়ে লম্বা হচ্ছে শুধু, কারো কোনো কাজে আসার নাম নেই। শোনো, তোর তো এখন কোনো কাজ নেই, তা এক কাজ কর, আমি এগুলো ঝেড়ে দিচ্ছি, তুই একটু ভালো করে পরিষ্কার কাপড় দিয়ে এগুলো একটু ভিজিয়ে বেশ একটু মুছে দে। বুঝতেই তো পারছিস আজকে রোদ্দুর উঠছে, সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখতে হবে না? ঝকঝকে তকতকে হয়ে থাকলে ভালো লাগে ঘর। বেশ দেখ না কত অপরিষ্কার হয়ে আছে। আরে এতদিন ধরে বৃষ্টি হচ্ছিল না, ঘরে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে গেছে, ওই জন্য সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কি হবে, পরে যখন বৃষ্টি নামবে তখন এই স্যাঁতস্যাঁতে গন্ধটা বেরোবে না। একটু তাড়াতাড়ি করে দে প্লিজ মোনা, আমি আসছি, 2 মিনিটে আসছি। বাপরে ভাল লাগছে না, মাথাটা যন্ত্রণা করছে, কোমরটা ব্যথা করছে, আজকে অনেক কাজ করে ফেললাম রে। বৃষ্টির দিনে পকোড়া, হ্যাঁ ভালো লাগে তো, আমি এখন করতে পারবো না, অত ইচ্ছা থাকলে করে নে, আমি পারবো না, আমার অনেক কাজ আছে। শোন আমি ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি, এই জায়গাটা ভালো করে মুছে দিবি, একদম শুকনো শুকনো করে মুছবি। প্রথমে কাপড় দিয়ে মুছবি, তারপরে মপটা বই কি আছে ওই সব দিয়ে মুছবি, কিন্তু একদম শুকনো শুকনো যেন হয়, ভেজা ভেজা যেন না থাকে, তাহলে কিন্তু স্যাঁতস্যাঁতে গন্ধ বেরোবে। আজকে রোদ্দুর আছে, তাড়াতাড়ি মুছে দে, সব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। এই সবসময় ছেলে ছেলে করে চিল্লাবি না তো, কোন সাথে পড়াশোনা করছিস বা কোন সাথে তীর মেরে দিচ্ছিস বড়? তাড়াতাড়ি কাজগুলো কর, তারপর আমার খাবার বানাতে হবে, তোর বাবা এক্ষুনি চলে আসবে, তাড়াতাড়ি কর বলে দিলাম। এক ফোটাতে দেরি হয়েছে, রান্না করতে যদি আমার দেরি হয়েছে তার জন্য তোর আজকে কিন্তু খবর আছে বলে দিলাম। শুধু পটর পটর না করে একটু কাজও কর। হ্যাঁ উঠলি না এখনো উঠলি না, মোবাইল ঘাট, তুই সারা জীবন মোবাইল ঘাট, সারাদিন মোবাইলের মধ্যে ঢুকে থাক, কোনো কাজ কর্মে হেল্প করা কোনো কিচ্ছু করা কিচ্ছু দরকার নেই। বারবার মা চা করে দাও মা চা করে দাও, আমি চা করে দিতে থাকি, তুমি মোবাইলের মধ্যে আরো ঢুকে আরো ঢুকে আরো ঢুকে যাও। সারাদিন মোবাইল টিপলে কি শান্তিটা পাস? কি কাজটা হয়? 2 পয়সা ইনকাম হচ্ছে ওতে? সারাদিন শুধু মোবাইল ঘাটা ছাড়া কিছু জানে না, তো বাপের মতো হয়েছে। তাড়াতাড়ি ওঠ ওখান থেকে, আর একবার বলতে আসবো না কিন্তু বলে দিলাম আমি। এই বাবু বৃষ্টি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে আন প্লিজ, সব ভিজে যাবে সব ভিজে যাবে, যা এখনো পর্যন্ত যেটুকুনি শুকিয়েছে সব ভিজে যাবে। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে আন, আমি ওদিকে রান্নাটা সামলাচ্ছিলাম, একটু তাড়াতাড়ি যা বাবা, ওট 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 তাড়াতাড়ি ওঠ প্লিজ। মোবাইলটা পরে ঘাটিস, মোবাইলটা আজকে তোর কপালে যদি না ছুঁড়ে মেরেছে আমার নাম নেই। উঠলি? তাড়াতাড়ি ওঠ, আমার রান্নাটা পুড়ে গেল, তাড়াতাড়ি ওঠ। এই বাবু একটু আদা দিয়ে চা করে নিয়ে না, মাথাটা খুব যন্ত্রণা করছে জানা বাবু, পাটা খুব যন্ত্রণা করছে, কোমরটাও ব্যথা করছে, একটু জারে আদা দিয়ে একটু চা করে নিয়ে খেলে না শরীরটা একটু ভালো লাগবে, মাথার যন্ত্রণা একটু কমবে, মাথাটা একটু ছাড়বে। তাড়াতাড়ি যা প্লিজ, আমি একটু শুচ্ছি। এই বাবু বৃষ্টি বন্ধ হয়ে গেছে, জামা কাপড়গুলো যা 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 জামা কাপড়গুলো আর একবার একটু রোদে দিয়াই প্লিজ, আমি আর বলবো না, বিশ্বাস করে আমি সত্যি বলছি, এটাই লাস্ট, আর বলবো না, আর তোকে রোদ্দুরে দেওয়ার কথা বলবো না, তুই একটু জামা কাপড়গুলো রোদে দিয়াই প্লিজ। দেখ আমি রান্নাটা করছি তো বল, বৃষ্টিটা থেমে গেল তো আবার রোদ্দুর উঠে, জামা কাপড়গুলো রোদে দিয়াই, শোনা আমার ভালো যা।
এই আজ রাতে কি খাবি? না না, খিচুড়ি করবো না, খিচুড়ি করবো না। খিচুড়ি তো যেদিন বৃষ্টি হয়, এতদিন বৃষ্টি হচ্ছিল তাই জন্য খিচুড়ি করছিলাম। আজকে রাতে তাহলে ডাল ভাত, ডিম ভাজা বা আলু সেদ্ধ বা আলু ভাজা, দেখ অনেকগুলো অপশান আছে, তিনটের মধ্যে যে কোনো একটা করে দিতে পারি আমি। কি, বিরিয়ানি? বাহ, খুব ভালো কথা, খুব উপাদেয় সুস্বাদু খাবার। তা নিজে বিছনা থেকে শরীরটাকে তুলে হাত পা চালিয়ে একটু রান্নাঘরে গিয়ে করে নাও না নিজে হাতে। সকাল থেকে তো খাচ্ছি, এমন না, এমন মনে হয় না কোনো দিন বল যে মার আজকে ছুটি দিই, আজকে নিজেই রান্নাবান্না সব করি। বাবা একজন বাথরুমে কতক্ষণ ঢুকেছে তার বেরোনোর নাম নেই, আর এদিকে ছেলে বসে বসে ফরমাইশ করছে আজকে বিরিয়ানি বানাও না, আজকে পকোড়া বানাও না। নিজে দুজন মিলে একটু করে রান্নাঘরে ঢুকে একটু করে নাও না। হ্যাঁ, যাক বাবা, আজকে একটু রোদ্দুর বেরিয়েছে। উফ, ঠাকুরের পুজো টুজো দিয়ে ঘরটার পরিষ্কার করে উফ, একটু শান্তি লাগছে মনে। আবার যদি ঝমঝম করে বৃষ্টি নামে রাতে, তাহলে তো ব্যাস হয়েই গেল, আবার সেই ঘরের সাথে গন্ধ বেরোবে। দেখ, ডাল ভাত এর সাথে কি খাবি সেটা এখনই বল। ডিম ভাজা, আলু ভাজা, আলুর চোখা, আলু সেদ্ধ, অনেক অপশান আছে, তার মধ্যে থেকে যেটা ভালো লাগবে এখনই আমাকে বল, সেটাই আমি রান্না করবো এখন। আর দুপুরবেলা যা রান্না করবো সেটাই রাত্রেবেলা খেতে হবে, রাত্রেবেলা নতুন করে আমি আর রান্না করতে পারবো না, যা থাকবে সেটাই গরম করে খেতে হবে। 2 মিনিট, জাস্ট 2 মিনিট আগে শুয়েছি, 2 মিনিট শুতে পারলাম না, তোর এই গানের ঠেলায় আমার আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। এত কি বৃষ্টির দিনে, এত কি এক্সাইটমেন্ট, আর এতই যখন গান শোনার ইচ্ছা, কানে হেডফোনটা গুঁজে গানটা শোন না। অদ্ভুত। এই তুই খাট থেকে নাম, তুই আমার খাট থেকে নাম। কেন ওই ঘরে গিয়ে শুতে পারছিস না? তুই ওই ঘরে গিয়ে গানটা শুনতে পাচ্ছিস না? আর এত আওয়াজ, এত চারিদিকে কুড়ুং কুড়ুং ফুড়ুং ফুড়ুং জড়ং জড়ং, এত কিসের আওয়াজ? 2 মিনিটও শান্তিতে একটু শুতে পারবো না? সারাদিন কাজকর্ম করে নিয়ে এসে ক্লান্ত হয়ে শুলাম। ভূত। ওই 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 আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এ বাবু, জামা কাপড়গুলো একটু তুলে নিয়ে আয় বাবা, এই মাত্র তো শুলাম, বল। আর উঠতে ইচ্ছা করছে না, জানা বাবা জানা, তুই তো বসে আছিস, যা বাবা যা, জামা কাপড়গুলো তুলে নিয়ে। এই তো সবে শুলাম, বল। আর উঠতে ইচ্ছা করছে না, যা বাবা যা। আর বলবো না, এটাই লাস্ট, আর বলবো না। থ্যাংক ইউ সোনা। সবে বেলা পড়লো, এখন কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, তো রোদ্দুর উঠেছে মানে কি হয়েছে তাতে? বন্ধুদের সাথে আড্ডা মারতে যেতেই হবে। দেখো, যাচ্ছ যাও, 6টার আগে বাড়ি ঢুকবে তুমি, 6টার মধ্যে, ডট 6টার মধ্যে বাড়ি ঢুকবে। কি মানে 5:30 বাজে? আমি অত শত জানি না, 6টার মধ্যে বাড়ি ঢুকবি তুই। হ্যাঁ, তো যেতে হবে না, আমি তো বলছি তখন থেকে যেতে হবে না। এই সময় কেউ বাইরে বেরোয়? আজকে অনেক দিন পর আমার ফেভারিট টিভি সিরিয়ালগুলো সব একসাথে আসবে, আমি সব কটা দেখবো, আর রিক্যাপগুলোও দেখবো। সুতরাং টিভির সামনে আজকে কেউ বসবি না, রিমোট আজকে আমি কাউকে দিতেই পারবো না। ইজ দ্যাট ক্লিয়ার? ক্লিয়ার না হলেও আমার কিছু এসে যায় না, কারণ যেটা আমি করবো সেটা তো করবোই, সুতরাং ডিল উইথ ইট।